অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম স্বাস্থ্য সংস্কার। এ সংস্কারের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে সেখানে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। ডাক্তারের কাছে কোনো রোগী গেলে কমপক্ষে 10 মিনিট ধরে দেখতে হবে বলে সুপারিশ করে স্বাস্থ্য সংস্কার কমিশন। সোমবার 5 মে বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশ করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনের দেওয়া প্রস্তাবনায় সেবার মান ও প্রাপ্যতা অংশে বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান, উপজেলা পর্যায়ে সেকেন্ডারি স্বাস্থ্যসেবা জোরদার এবং জেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসা চালুর প্রস্তাব, প্রতিটি বিভাগীয় সদরে বিশ্বমানের টারশিয়ারি সেবা হাসপাতাল প্রতিষ্ঠা, প্রতি রোগীর জন্য গড়ে 10 মিনিটের পরামর্শ সময় নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের 20% অতিদরিদ্র নাগরিকের জন্য সব হাসপাতালে বিনামূল্যে সেবা প্রদানের সুপারিশ। সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে জরুরি বিভাগগুলো পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের নেতৃত্বে পরিচালনা প্রস্তাব, হাসপাতালে মান উন্নয়নের জন্য কার্যকরী মান উন্নয়ন পর্ষদ ও কন্টিনিউড এডুকেশন পদ্ধতির ব্যবস্থা করার সুপারিশ করা হয়। সুপারিশে আরও বলা হয়, হাসপাতালে সরাসরি আর চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেখা করার সুযোগ পাবেন না। চিকিৎসকদেরকে ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। কমিশন তাদের প্রতিবেদনে স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন সহ 7টি আইন প্রণয়নের সুপারিশ করেছে। প্রস্তাবিত নতুন আইনগুলো হল বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন। স্বাস্থ্য খাতের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণ ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। এর আগে গেল বছরের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক A.K. আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।